দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ দাঁড়িয়ে আছে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে। আর এই অস্থায়ী আদালতে আজকে যে কার্যক্রম চলছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। আসলে কি কার্যক্রম চলছে, বিডিআর যে হত্যা মামলা, বিডিআর যে বিস্ফোরক মামলা, যে বেশ কয়েকটি ঘটনা আসলে বর্তমানে খুব আলোচিত এবং সমসাময়িক বিষয়ে খুব তুঙ্গে বলা চলে, যে সেই বিষয়ে আজকে কিন্তু বিডিআর যে সদস্যদের তাদের কিন্তু এখানে আনা হয়েছে। যেমন কাশেমপুর থেকে বেশ কিছু বিডিআর সদস্যদেরকে কিছুক্ষণ আগেই এই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে আনা হয়েছে এবং কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেখান থেকেও বেশ কিছু বিডিআর সদস্যদেরকে আনা হয়েছে। বলা চলে যে আজকে কিন্তু 400 জন বিডিআর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আজকে তাদের বিচার কার্যক্রমে যে শুনানি চলার কথা রয়েছিল যে বেলা 11টায়, আমরা সকাল থেকেই এই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে অবস্থান করছিলাম। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর জন্যই এখানে সরাসরি যুক্ত হয়েছি এবং কিছুক্ষণ আগেই সেই বিডিআর সদস্যদেরকে কিন্তু এই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে নেওয়া হয়েছে এবং বিচার কার্যক্রম শুরু হবে সেই প্রস্তুতি কিন্তু এখানে বলা চলে যে আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি। কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি রয়েছি শেখ ফরিদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সর্বস্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। যে বেশ কয়েকটি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে, যে বিচার প্রত্যাশী যা পরিবারের সদস্যরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং প্রায় শখানেক বিডিআর সদস্যদেরকে কিন্তু ভিতরে নেওয়া হয়েছে এবং দুই পক্ষের শুনানি পরে কিন্তু পরবর্তীতে আইনজীবীদের কথা আপনাদেরকে জানাতে পারবো আসলে বিষয়ে কেমন কি শুনানি হলো এবং বিচার কার্যক্রমের অবস্থা কোথায় কি হলো। দর্শক, আমি কেরানীগঞ্জের এই অস্থায়ী আদালত থেকে শেখ ফরিদ যুক্ত হয়েছি যে আপনাদেরকে এই বিডিআর সদস্যদের আজকে এই বিস্ফোরক মামলায় তাদের শুনানির কার্যক্রম শুরু হবে এবং সেই শুনানি কার্যক্রম শুরু হওয়ার সেই প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে। বলা চলে যে এই বিডিআর সদস্যরা কিন্তু দীর্ঘ বছর ধরে তারা আসলে এই বিচার কার্যক্রমে অপেক্ষায় রয়েছেন যে আসলে কবে তাদের এই হত্যা মামলার বিচারের রায় হলো। আসলে সেই দেখা যাচ্ছে যে বিস্ফোরক আইনের মামলাটির তাদের এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। সেই বিচার কার্যক্রমের বিষয় কিন্তু আজকে এই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে অসংখ্য তাদের পরিবারের সদস্যরা কিন্তু গেটে দাঁড়িয়ে আছেন এবং তারা সে অপেক্ষা আছেন কখন তাদের প্রিয়জন, তখন তাদের এই স্বজনদের মুক্তি পাবেন। সেই মুক্তির আশায় কিন্তু তারা দফায় দফায় বেশ কয়েকবার তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জজ কোর্টেও কিন্তু তারা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই বিস্ফোরক আইনের বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছিলেন যে কারো সন্তান, কারো স্বামী, কারো বাবা দীর্ঘ 12 বছর 14 বছর প্রায় 16 বছর চলে যাওয়ার পরেও কিন্তু আসলে তারা সেখান থেকে মুক্তি পাচ্ছেন। একটি বিষয় হলো যে তারা আশা করছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বলা চলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বে যারা রয়েছেন তারা আসলে এই বিচার কার্যক্রম খুব দ্রুতই এই বিচার কার্যক্রম শেষ করবেন এবং একটি সুষ্ঠু বিচার সবাই পাবেন এবং তাদের স্বজনদের মুক্তি পাবেন। দর্শক, এই যে অস্থায়ী আদালত থেকে আমার কাছে বর্তমান পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা আরো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। যুক্ত হয়ে আমাদের সঙ্গেই থাকবেন।